আমি আবহানা মোস্তফা কামাল তোমাদেরকে আজকে বেসিক ইংলিশ নিয়ে আলোচনা করব। আমার আজকে লেসন টাইটেল হলো টেন্স। ইংরেজি ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো টেন্স। টেন্সকে বলা হয় ইংরেজি গ্রামারের প্রাণ। এবং টেন্স কথাটি এসেছে টেম্পাস নামক একটি গ্রিক শব্দ থেকে, যার অর্থ হচ্ছে সময়। টেন্স আমাদেরকে বেসিক্যালি সময়ের ধারণা দেয়। টেন্স নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা ভার্বকে হাইলাইট করার চেষ্টা করব। টেন্স আলোচনা করতে গিয়ে ভার্বকেই ফোকাস করতে হবে। একটি বাক্যে টেন্সকে যদি আমরা চিনতে চাই তাহলে আমাদেরকে উই হ্যাভ টু ফোকাস অন ভার্ব। ইংরেজিতে টেন্স বেসিক্যালি তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেকটি টেন্স আবার চার প্রকার। তাহলে টেন্স দাঁড়াচ্ছে মোট হচ্ছে 12টি। তো আমাদের এই 12টি টেন্সকে যদি আমরা ক্যাটাগরিক্যালি ভাগ করে ফেলি তাহলে ইনডিফিনিট টেন্স আমরা পাবো 3টি: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট। এবং কন্টিনিউয়াস টেন্স পাবো 6টি: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস 6টি। এবং পারফেক্ট টেন্স পাবো আমরা 3টি: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। তো শিক্ষার্থীরা, বন্ধুরা, দেখো যে ইনডিফিনিট টেন্সের প্রত্যেকটি ইনডিফিনিট টেন্সের আমরা আলাদা আলাদা স্ট্রাকচার পাবো। এবং আমরা প্রত্যেকটি টেন্সেই দেখব যে ভার্বকে ফোকাস করা হয়েছে। প্রত্যেকটি ইনডিফিনিট টেন্সের বা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার আমরা আলাদা পাবো, কারণ প্রত্যেকটি ইনডিফিনিট টেন্সের ভার্বগুলির আলাদা আলাদা ফর্ম রয়েছে। এক্ষেত্রে আমরা জানবো যে ভার্বের বেসিক ফর্ম হলো 3টি: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। বন্ধুরা, সিম্পল টেন্স আমি 3টি একটি একটি করে লিখছি। দেখো, বোর্ডের দিকে দেখো। প্রেজেন্ট সিম্পল। আমি নিচে স্ট্রাকচার লিখছি। লুক অ্যাট দ্য বোর্ড। স্ট্রাকচার বা ফর্ম। প্রেজেন্ট সিম্পলের ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্মে আমরা লিখি। তাহলে সেক্ষেত্রে ফর্মটা দাঁড়াচ্ছে V1, দ্যাট ইজ ব্র্যাকেটে লিখে দিচ্ছি বেসিক ফর্ম। ভার্বের বেসিক ফর্মটা আমরা, বন্ধুরা দেখো, বেসিক না তো বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। দ্যাট ইজ, ফর এক্সাম্পল, উই গো টু স্কুল। তো সেন্টেন্সটির দিকে লক্ষ্য করো। উই গো টু স্কুল, 4টি ওয়ার্ড রয়েছে এই সেন্টেন্সটিতে। তো আমাদের অন্য ওয়ার্ডগুলোর দিকে তাকানোর কোনো দরকার নেই। আমরা ভার্বকে হাইলাইট করব। এখানে আমাদের ভার্ব হচ্ছে গো ভার্বটি এখানে প্রেজেন্ট ফর্মে রয়েছে বা ভার্বের বেস ফর্মে রয়েছে। কাজেই গো ভার্বটি দেখেই আমরা টেন্স চিনব। টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্স। এখানে ভার্বকে আমরা হাইলাইট করেছি গো ভার্ব। অন্য ওয়ার্ডের দিকে অন্য ওয়ার্ডকে আমরা ফোকাস করব না, শুধু ভার্বকেই ফোকাস করব। প্রত্যেকটি সিম্পল টেন্সেই ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকবে। এভাবে আমরা পাস্ট সিম্পল আবার আমরা ফর্ম লিখব। পাস্ট সিম্পলের ফর্ম ভার্ব হচ্ছে V2 ফর্মে থাকে বা পাস্ট ফর্মে থাকে। তাহলে আমরা পাশে লিখে দিতে পারি ফার্স্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম আমরা এখানে ইউজ করছি। আমরা যদি ওই সেন্টেন্সটিকে লিখে ফেলি, উই গো না লিখে এখানে লিখতে হবে ওয়েন্ট টু স্কুল। এবং ভার্বকে আমি আন্ডারলাইন করলাম ওয়েন্ট। এখানে ভার্বটি ইউজ হয়েছে ওয়েন্ট, গো ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের যে 3টি ফর্মের কথা বন্ধুরা আমরা বলছি, যে ভার্বের 3টি ফর্ম, V1 ফর্ম, V2 ফর্ম আর V3 ফর্ম। সেক্ষেত্রে আমরা লিখছি গো, ওয়েন্ট আর গান। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2টি সিম্পল টেন্স এখানে লেখা হয়েছে। প্রেজেন্ট সিম্পল ভার্ব ইউজ করেছি আমরা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে গো, এবং ফার্স্ট সিম্পল টেন্স ভার্ব ইউজ করেছি আমরা ওয়েন্ট। সেকেন্ড ফর্ম ভার্বের যেটিকে আমরা বলছি পাস্ট ফর্ম বা V2 ফর্ম,
বন্ধুরা এসো আমরা ফিউচার সিম্পল টেন্স কিভাবে গঠন করা যায় সেটি দেখাবো। ফিউচার সিম্পল ফর্ম আমরা শাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফর এক্সাম্পল ওই সেন্টেন্সটিকে যে সেন্টেন্সটি আমরা প্রথমে লিখেছি ফর প্রেজেন্ট সিম্পল ফর ফার্স্ট সিম্পলের জন্য ওইটি আমরা হাইলাইট করব। এখানে আমরা দেখছি যে সাবজেক্টের পরে শাল বা উইল ইউজ করতে হবে। উই হ্যাভ টু ইউজ শাল অর উইল। উই শাল গো টু স্কুল। তাহলে আমরা ভার্বকে এখানে আন্ডারলাইন করলাম শাল গো। দ্যাট মিন্স ফিউচার সিম্পল টেন্সে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব শ্যাল বা উইল ইউজ করতে হবে এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। তাহলে বন্ধুরা আমরা তিনটি সিম্পল টেন্স স্ট্রাকচার সহকারে এখানে পেলাম উদাহরণ সহকারে। প্রেজেন্ট সিম্পল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, পাস্ট সিম্পল ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে এবং ফিউচার সিম্পলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে এবং ভার্বের পূর্বে শ্যাল বা উইল ইউজ করতে হবে। বন্ধুরা এসো আমরা কন্টিনিউয়াস টেন্সগুলি নিয়ে কথা বলি। ইংরেজিতে কন্টিনিউয়াস টেন্স হলো 6টি। কন্টিনিউয়াস টেন্স কয়টি? 6টি। তো আমরা এই 6টি কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা ফর্ম আমরা একটি স্ট্রাকচার ইউজ করব। আসলে আমরা লিখব যে অক্সিলিয়ারি ভার্ব প্লাস V1 প্লাস ING। তো আমাদের 6টি কন্টিনিউয়াস টেন্সেরই আলাদা আলাদা অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, এটা মনে রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস জন্য আমরা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করি আমি চার। পাস্ট কন্টিনিউয়াসের জন্য অক্সিলিয়ারি ভার্ব ইউজ করি ওয়াচ ওয়ার। ফিউচার কন্টিনিউয়াসের জন্য ইউজ করি শ্যাল বি বা উইল বি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য অক্সিলিয়ারি ভার্ব আমরা ইউজ করি হ্যাজ বিন অর হ্যাভ বিন। পাস্ট কন্টিনিউয়াসের জন্য হ্যাড বিন এবং ফিউচার কন্টিনিউয়াসের জন্য শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। তো আমরা 6টি কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। আমরা যে সেন্টেন্সটি উদাহরণ দিয়েছি প্রেজেন্ট সিম্পলের জন্য বা পাস্ট সিম্পলের জন্য বা ফিউচার সিম্পলের জন্য গো ভার্ব, সেই ভার্বটি দিয়েই আমরা 6টি কন্টিনিউয়াস টেন্স গঠন করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ইউজ করি অ্যাম ইজ আর। উইয়ের পরে আর বসিয়ে দিই। উই আর আমরা অক্সিলিয়ারি ভার্বকে এখানে ইউজ করলাম আর এবং আমরা দেখছি যে ভার্বের যে মূল ভার্ব তার বেস ফর্মের সাথে আইএনজি। তাহলে আমরা গো ভার্ব ইউজ করেছি সেখানে গো তার সাথে আইএনজি। উই আর গোয়িং টু স্কুল। সিমিলারলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করি ওয়াজ অথবা ওয়ার। উইয়ের পরে আমরা ওয়ার ইউজ করি, সেক্ষেত্রে ওয়ার। উই আর গোয়িং টু স্কুল। সেম আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব হলো শ্যাল বি অথবা উইল বি। তাহলে শ্যাল বি ইউজ করব আমরা এখানে উই শ্যাল বি গোয়িং টু স্কুল। এভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বন্ধুরা এসো আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। তাহলে আমরা এখানে হ্যাভ বিন ইউজ করব। উই হ্যাভ বিন গোয়িং টু স্কুল। সিমিলারলি ফর পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাড বিন। উই হ্যাড বিন গোয়িং টু স্কুল। এভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া যাকে বলি আমরা সেটি হলো শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তাহলে উই শ্যাল হ্যাভ বিন গোয়িং টু স্কুল। আমরা বলছি যে টেন্স যদি আমরা চিনতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ভার্বের দিকে খেয়াল করতে হবে। আমরা দেখে নিই যে এই কন্টিনিউয়াস টেন্সগুলিতে ভার্বের কী অবস্থান। আমরা দেখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যার ভার্ব হচ্ছে আর গোয়িং অক্সিলিয়ারি ভার্ব সহ, ওয়ার গোয়িং পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি গোয়িং ফিউচার কন্টিনিউয়াস, হ্যাভ বিন গোয়িং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন গোয়িং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং শ্যাল হ্যাভ বিন গোয়িং ফিউচার পারফেক্ট
কন্টিনিউয়াস। তাহলে বন্ধুরা আমরা দেখছি যে আমরা যদি টেন্স সঠিকভাবে আয়ত্ত করতে চাই, দেন উই হ্যাভ টু জাস্ট ফোকাস অন ভার্ব। ভার্বের ফর্ম দেখেই আমরা টেন্স চিনে থাকি। বন্ধুরা আমরা অলরেডি 3টি সিম্পল টেন্স এবং 6টি কন্টিনিউয়াস টেন্স অলরেডি উদাহরণসহ লিখে ফেলেছি। আমরা নেক্সট আমাদের আরও 3টি টেন্স রয়েছে। এই 3টি টেন্সকে আমরা ক্যাটাগরিক্যালি বলে থাকি পারফেক্ট টেন্স। তাহলে আমরা জেনে নিলাম যে ইংরেজিতে 3টি সিম্পল টেন্স, 6টি কন্টিনিউয়াস টেন্স এবং 3টি পারফেক্ট টেন্স রয়েছে। বন্ধুরা এখন আমরা পারফেক্ট টেন্স 3টির স্ট্রাকচার লিখব। যেহেতু প্রত্যেকটি পারফেক্ট টেন্সের মধ্যে স্ট্রাকচারগত মিল রয়েছে, সেজন্য আমরা 3টি পারফেক্ট টেন্সের স্ট্রাকচার একটিই লিখব। বন্ধুরা লক্ষ্য করো, স্ট্রাকচার ফর পারফেক্ট টেন্সেস, অক্সিলারি ভার্ব প্লাস V3 বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল। বন্ধুরা আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হলো হ্যাজ বা হ্যাভ। পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড এবং ফিউচার পারফেক্টের অক্সিলারি ভার্ব হলো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এসো আমরা 3টি পারফেক্ট টেন্সেরই উদাহরণ লিখে ফেলি। বন্ধুরা মনে রাখবে, টেন্স চিনতে গেলেই আমাদেরকে ভার্বকে আগে চিনতে হবে। ভার্বের যে স্ট্রাকচার বা প্যাটার্নগুলি জানতে হবে। আমরা ভার্বের বেসিক ফর্ম জানি 3টি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, যেগুলি আমরা টেন্স গঠনে আমাদের কাজে লাগে। এসব আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল লিখি। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। উই সাবজেক্ট বহুবচন, আমরা জানি ফার্স্ট পারসন, এর জন্য হ্যাভ ইউজ করব, উই হ্যাভ। আমরা অক্সিলারি ভার্ব লিখে ফেললাম এবং আমরা দেখছি স্ট্রাকচারে প্যাটার্নে এরপরে লিখতে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সেক্ষেত্রে আমরা গো ভার্ব দিয়ে কাজ করছি। গো ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গন, তাহলে হচ্ছে উই হ্যাভ গন টু স্কুল। নেক্সট পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, তাহলে উই হ্যাড গন টু স্কুল। ফিউচার পারফেক্টের অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তাহলে উই শ্যাল হ্যাভ গন টু স্কুল। বন্ধুরা খেয়াল করো যে আমরা টেন্সের জন্য আমরা ভার্বকে হাইলাইট করি, আমরা ভার্বের প্যাটার্নটুকুই শুধু জেনে নেই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব এখানে দেয়া হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। দ্যাট ইজ আদার্স পার্টস অফ স্পিচ এখানে অ্যাডিশনাল ভার্বটাই হচ্ছে মূল। ভার্বকে বলা হয় ইংরেজি বাক্যের প্রাণ। কাজেই টেন্স চিনতে হলে আমরা অবশ্যই ভার্বকে আগে চিনব বা ভার্বের প্যাটার্নটি লক্ষ্য করব বা ভার্বের স্ট্রাকচারটি বা ফর্মটি লক্ষ্য করব। বন্ধুরা আমরা কত সহজে মাত্র 15 মিনিটে আমরা ইংরেজিতে টেন্স শিখে ফেললাম। তো আমরা এভাবে যদি খেয়াল করি যে টেন্স মানে হলো কয়েকটি স্ট্রাকচার, মাত্র 5টি স্ট্রাকচার ইউজ করেছি। ফর সিম্পল টেন্সেস উই হ্যাভ 3 simple tenses. For simple tenses we have 3 structures, we have 3 forms. For present simple tense we have a form, we have a structure, that is verb present form we have to use. জাস্ট আমরা খুব সংক্ষেপে আমরা ইউজ করেছি ভিউ অন ফর্ম। ভার্ব প্রেজেন্ট ফর্ম বা ভিউ অন ফর্ম বা বেস ফর্ম ইউজ করলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স পাবো। এভাবে পাস্ট সিম্পলে ভার্বের পাস্ট ফর্ম, ফিউচার সিম্পলে শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এভাবে কন্টিনিউয়াস টেন্সগুলিতে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, যে টেন্সের যে অক্সিলারি ভার্ব সেই অক্সিলারি ভার্ব ইউজ করে ভার্বটির সাথে আইএনজি করতে হবে এবং 6টি কন্টিনিউয়াস টেন্সের জন্য সেটি। এবং লাস্ট যে 3টি পারফেক্ট টেন্স আমরা পাচ্ছি ক্যাটাগরিক্যালি, 3টি পারফেক্ট টেন্স ইংরেজি গ্রামারের এবং স্ট্রাকচারটি খুব সহজ। অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। আমরা সেক্ষেত্রে 3টি টেন্সের অলরেডি আমরা উদাহরণ লিখে ফেলেছি। উই হ্যাভ গন টু স্কুল। এভাবে আশা করি তোমরাও এভাবে প্র্যাকটিস করবে। তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই। আগামী দিনে ভার্বের বেস ফর্ম আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কমপক্ষে 20টি সহজ ভার্বের ফর্ম লিখে আনবা। ভার্বের যে
বেসিক 3টি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আমাদের আগামীতে কাজ করতে সুবিধা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।